আমি চলচ্চিত্রের সাথে আজকে প্রায় ৪৮ বছর ধরে জড়িত। তো আজকে আপনাদের যে দুর্ভাগ্যটা শুনলাম সবার, সেখান থেকে আমি খুব সুখী, কারণ আমার কোনো শো মাইট যায় না। আমার সময় মতোই আমার হলে ছবি চলছে, সবগুলা ছবি কোনো সমস্যা হয় না। মুক্তিপ্রাপ্ত 5টা ছবি আমার এখানে চলছে বা চলতেছে এখনো। আমি ক্ষতিগ্রস্ত হইনি, কিন্তু আপনাদের যে ক্ষতিগ্রস্ত আপনারা যেটা হয়েছে, যেটা শোনার পরে আসলে এইটা মেনে নেওয়া যায় না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখন সমস্যাটা আমাদের এখানে যেটা হয়েছে চলচ্চিত্রের, আমি যেটা ফিল করি, আমরা যারা ছবি বানাতাম আগে, আমি নিজেও একজন প্রযোজক, আজকে দীর্ঘদিন ধরে ছবি তৈরি করা বাদ দিয়ে দিয়েছি। আমাদের মধ্যে আমরাই ছিলাম ফাইন্যান্সার, যারা টাকা লগ্নি করতাম। আমরা নিজেরাই প্রযোজক ছিলাম। এখানে একটা জিনিস বোঝার প্রয়োজন আছে, আজকালকার ছবি যারা তৈরি করতেছেন, যেমন উনি প্রথমবারের মতো ছবি তৈরি করছেন, তার উদ্দেশ্যে আমি কথাটা বলবো। আরও সিনেমাতে লগ্নিকারক আর প্রযোজক দুইটা কিন্তু এক না, দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। টাকা থাকলেই সিনেমা তৈরি করা যাবে না। সিনেমা তৈরি করতে হলে একজন প্রযোজক লাগবে, যে কমপ্লিট সময় দিবে ওই ছবিটাকে তৈরি করার জন্য। তো সেই জিনিসগুলা দেখা দরকার। আর যেভাবে হল মালিকগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি জানি না তার কি অংশ কিভাবে আপনারা এটাকে মেকআপ করে দিতে পারবেন, সেটা আলোচনা করেন। আর যে জিনিসটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, আমাদের সিনেমা হল মালিকদের আমাদের একটা দায়িত্ব আছে, কিন্তু একটা অনেক বড় দায়িত্ব আছে। যদিও এখন শুধুমাত্র ঈদেই ছবি আসে, বাকি আর মোটামুটি 10 মাস বসেই থাকতে হয়, কিন্তু আমাদের কিন্তু কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বটা কি? আমাদের সেই দায়িত্বটা হচ্ছে গিয়া যে আমরা কেবলমাত্র একজন নায়কের উপর ডিপেন্ড করে থাকলে আমাদের এই ইন্ডাস্ট্রি কোনো দিন আর আগাবে না।